তা দিয়ে আমি বক্তব্য শেষ করব। আমরা আজকে যে আন্দোলনে মাঠে এসেছি, এই আন্দোলনে আসার কোনো কথা ছিল না। আমরা তো জুলাই যোদ্ধাদের সাথে আহত এবং নিহত যোদ্ধাদের রক্তের সাথে আমরা ওয়াদা করে এসেছিলাম যে জুলাই যোদ্ধাদের এবং নিহতদের রক্তের সাথে আমরা বেঈমানি করব না। কিন্তু আইনের মার পেছে ফেলে কেমন যেন রক্তের সাথে বেঈমানি হয়ে যাচ্ছে। আমি জানি বাংলাদেশে যদি সবচেয়ে বেশি জনপ্রিয় রাষ্ট্রপতি, দেশপ্রেমিক রাষ্ট্রপতি থেকে থাকেন, তিনি হলেন শহীদ জিয়াউর রহমান। আমি এটাও ভালো করে জানি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী, দেশপ্রেমিক প্রধানমন্ত্রী থেকে থাকেন, তিনি হলেন মরহুম বেগম খালেদা জিয়া। সেই জিয়াউর রহমান সাহেবের সন্তান, সেই বেগম জিয়ার সন্তান বর্তমান প্রধানমন্ত্রী। তিনি তার মা বাবা যেমন আদর্শবান ছিলেন, জনগণের সাথে তাদের ওয়াদা ছিল, জনগণ বান্ধব নেতা ছিলেন, বর্তমান প্রধানমন্ত্রীও তেমনটাই হবেন। আমি প্রধানমন্ত্রীকে বলবো, আপনি যে আপনার মতো শান্ত শিষ্ট, আপনার মতো একজন জনপ্রিয় নেতা প্রধানমন্ত্রী আমরা এর আগে পাই নাই। এমনকি আমাদের বিরোধী দলীয় নেতা আছেন, তার মতো বিরোধী দলীয় নম্র নেতা আমরা সংসদে পাই নাই। আমি মনে করি আপনার ডাইনে বামে যারা আছে তাদের পরামর্শ না নিয়ে আপনি সংসদীয় নেতা এবং বিরোধী দলীয় নেতা আপনারা বসে এই জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা যায় তার বাস্তব পদক্ষেপ আপনি গ্রহণ করবেন। আপনি কখনোই এই দেশের সাথে বেঈমানি করতে পারেন না। আপনি কখনোই জুলাই যোদ্ধাদের সাথে বেঈমানি করতে পারেন না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহর কোন নিয়ামতকে আপনি গণবেন, কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবেন না। 17 বছর এই দেশের মানুষ কত যন্ত্রণায় ছিল, কতটা জুলুমের শিকার হয়েছিল, বাক স্বাধীনতা হারিয়েছিল। জুলাই যোদ্ধারা জীবন উৎসর্গ করে আমাদেরকে এই জায়গায় আসার সুযোগ করে দিয়েছে। এই যোদ্ধাদের সাথে বেঈমানি এই দেশের মানুষ করতে পারে না। যদি কেউ বেঈমানি করে, এরা এই দেশের নাগরিক না। এই দেশের সাথে গাদ্দারি যারা করে, এরা এই দেশের দেশপ্রেমিক হতে পারে না। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনার মতো স্মার্ট, আপনার মতো শিক্ষিত, সুশিক্ষিত, আপনার মতো সুন্দর স্বরাষ্ট্রমন্ত্রী আপনার বিগত 54 বছর পাই নাই। আপনি যদি ইচ্ছা করেন, দুই দলের দুই সংসদীয় এবং বিরোধী দলের নেতাকে নিয়ে আমরা যা চাচ্ছি তা বাস্তবায়ন, আপনার নিয়ত যদি সহি শুদ্ধ হয়, আর কোনো আন্দোলনের প্রয়োজন পড়বে না। আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনি যেমন স্মার্ট, আমাদের এই সকল আন্দোলনগুলি স্মার্টের সাথে শেষ করে দিবেন। আপনি জুলাই যোদ্ধাদের মনের নিয়তটাকে স্পষ্টভাবে প্রকাশ্যে এনে বাস্তবায়ন করবেন। সংসদে যত আইনের মারপেছে কথা বলেন আমরা বুঝি, আপনারাও বুঝেন, এই দেশের জনগণও বুঝে। আইনের মারপেচ আমরা দেখতে চাই না, আমরা বাস্তবায়ন দেখতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।